হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় সাজাগোজা করলাম শুধুমাত্র এই চুড়িদারটা পরবো বলে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মনসা পূজায় নিয়ে যেতে, তো নিয়ে গেল না, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর। তো সেই জন্যেই বলছে না, স্কুটিতে চারজন অনেক চাপ হয়ে যায়, তো এই বছর আর যেতে হবে না, তো তুমি একদম পূজায় বেরোবে। তো আমি কি করব, তো সন্ধ্যাবেলায় বসে বসে তো মানে ভালো লাগছিল না, তো রাগও হচ্ছে তোমার দাদাভাইয়ের ওপরে। তো কোথাও নিয়ে যায়নি, বাড়িতে সবসময় থাকি, ভালো লাগে বলো, এটা একটু কোথাও নিয়ে গেলে ভালো লাগে। তো সেই জন্যই দেখো ঘরে বসে বসে আর সাজাগুজা করে একদম নতুন চুড়িদার পরে চলে এসেছি। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে বৌদি তুমি এই বছর পূজায় কী নিলে। তো সেই জন্যই তোমাদের দেখাবার জন্য একদম পরে চলে এসেছি। তো কেমন লাগছে বলো এই চুড়িদারটা। তো দেখো পুরো এরকম সুতির, তো এটা 3 পিস চুড়িদার, যেটা অল ওভার কাজ আছে, দেখো জরির কাজের সঙ্গে সঙ্গে সুতোর কাজ আছে। তো কেমন, তো আমাকে ম্যাচ করেছে, তো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা আমি কিন্তু চাইনি, তোমার দাদাভাইয়ের সাথে আমি একদিন গিয়েছিলাম, তো মানে আমার মায়ের নিয়েছি, বাবা নিয়েছি, আর হলো দাদাভাইয়ের নিয়েছি, বৌদির নিয়েছি, আমার দাদার একটা ছোট্ট বাবু আছে তার জন্য নিয়েছিলাম, আর দিদির ছেলে দুটোর, আর দিদি জায়গাগুলো এইসব নিয়েছিলাম। তো আমারটা পছন্দ হয়েছিল না বলে তো সেদিনকে চলে এসেছিলাম। আর তোমার দাদাভাই তো কালকে তো মার্কেটে গিয়েছিলো শুকনো খাবারের আইটেমগুলো আনতে, আর গিয়ে বলছে চুড়িদার দেখাও, তো পছন্দ হয়েছে, এটা নিয়ে চলে এসছে। আর সত্যি কথা বলতে তো আমার থেকে তো তোমাদের দাদাভাইয়ের চয়েস আরও সুন্দর, তো আমাকে যা পরে তাই ভালো লাগে। তো তোমরা বলো ভিডিওয়, তো দারুণ লাগে বৌদি, আর তোমার ড্রেসগুলোও খুব সুন্দর। তো সেই জন্য একদম পরে চলে এসেছি, পুরো একদম গায়ের মতো একদম ফিটফাট হয়েছে। তো দেখো পুরো একদম ফিটিং, তো ভীষণ ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পুজোতে শাড়ি পরবো না এই চুড়িদারটা পরে বেরোবো। তো একটা ছাপা শাড়ি নিয়েছি, তো সুতির, ওটা পরে মানে পূজা করি প্রত্যেক বছর। তো যাই হোক, তো তোমরা জানিও। এই চাটা খেলাম, খেটে আর মানে বসে থেকে দেখি ভালো লাগছে না, আর কী করবো, ভাবলাম যে লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাহলে একটা ছোট্ট করে লং ভিডিও হয়ে যাবে। তো চুড়িদারটা পরি, তো আর তোমাদের দেখাই, তোমরা জানতে চেয়েছিলে, অনেকে রিকোয়েস্ট করছিলে বৌদি দেখাও দেখাও। তো সেই জন্যই দেখো পরে একদম রেডি হয়ে চলে এসেছে। এর সঙ্গে একটা ওড়না আছে, ওড়নাটা আমি নিই না, ঠিক আছে, 3 পিসের সঙ্গে না ওড়না নিলে একটা মানে বাচ্চাদের মতো হয়ে যায়। তো সেই জন্য আমি ওড়নাটা নিচ্ছি না, ঠিক আছে, বাড়িতে আছি যেহেতু, তো যখন বাইরে বেরোবো তখন তো নিতেই হবে, তো এক পাশে করে আমি ওড়নাটা নিই। তো সিম্পল, আর একটা বুট নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে তুমি মা তো দিয়েছে আর দিদি দিয়েছে বললাম, আর দাদাভাই 3টে শাড়ি হয়েছে, তুমি একটা চুড়িদার নাও। আর সত্যি কথা বলতে আমি নাইটি বা চুড়িদার বেশি পরি, তো তোমরা দেখো বাড়িতে সবসময়, আর তোমরা ভিডিওর মধ্যে তোমরা যারা দেখো আমাকে প্রতিনিয়ত আমার পাশে দেখো, জানো নাইটি আর চুড়িদারটা বেশি পরি। তো সেই জন্যই তোমার দাদাভাই বলছে 3টে কালার শাড়ি হয়েছে, তো একটা তুমি চুড়িদার নাও। তো সেই জন্যই চুড়িদারটা একদম নিয়ে চলে এসেছি। কাল আমার তো ভীষণ ভীষণ সত্যিই বলছি, মানে কালারটা জাস্ট এত মিষ্টি কালার, তো কী বলবো, অসাধারণ লাগছে। আর তার সঙ্গে একটু লিপস্টিক আর কাজল। তো আমার তো এই হলো মেকআপ। তো তোমরা অনেকেই বলো যে বৌদি পার্লারে যাও মনে হচ্ছে, পার্লারে আমি কোনোদিনই যাই না, ঠিক আছে। তো আমি তো ব্রু ফিল করি আমি ঘরেতেই। তো আর হলো লিপস্টিক আর কাজল, এছাড়া আমার কোনো মেকআপও নেই আর সাজগোজও নেই গো। আমি নর্মাল টিপটাক থাকতেই পছন্দ করি বেশি। আর তোমরা একটু পাশে থেকো, যেরকমভাবে এই বৌদিকে ভালোবাসা দিচ্ছ, তো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব, কারণ তোমরা যে এতটা আমাকে পরিমাণে ভালোবাসা দিচ্ছ, আমারও কর্তব্য তোমাদের পাশে থাকার। তো প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো 2-1টা কমেন্ট মিস হয়ে যায়, তো কাজের ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি যখন কাজের মানে ফাঁক পাই তখন তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে, তো ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম, তো শাড়িটা পরে মানে তো শাড়ি বলতে কিছুই দাঁড় পরে। তো একটু কমেন্ট করে জানিও, আর সবাই পাশে থেকো। টাটা।